গত 10 নভেম্বর 2024 তারিখ রোজ রবিবারে একটি দুপচাচিয়া থানায় একটি ক্লুলেস হত্যাকাণ্ড সংঘটিত হয়, যেখানে গৃহবধূ উম্মে সালমা খাতুন নামে একজন গৃহবধূ নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার হয় এবং তাকে ডিপ ফ্রিজে থেকে তার পরিবার উদ্ধার করে। প্রাথমিকভাবে পরিবারের পক্ষ থেকে জানানো হয় যে এখানে ডাকাতির চেষ্টা করা হয়েছিল। ডাকাতির অংশ হিসেবে গৃহবধূকে বাসায় একা পেয়ে হত্যাকাণ্ড সংঘটিত হয়। বিকাল থেকে এটার পূর্ণ তদন্তে আমরা নামি এবং তদন্ত করে আমরা দেখতে পাই যে আমরা আসলে তদন্ত করে আমরা দেখি যে যখন আমরা ন্যারো ডাউন করে আসি, দেখি যে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায় যে ঘরের ভিতরে বাইরে থেকে বহিরাগত কেউ ঢুকেনি। তখন আমাদের সন্দেহ কেন্দ্রীভূত হয় পরিবারের সদস্যদের প্রতি। এর চাবি 3টা ছিল, 2টা বাসায় গৃহবধূর কাছে থাকতো আর একটা তার ছোট ছেলের কাছে থাকতো। ছেলে যে সাদ, সেই প্রথম আইডেন্টিফাই করে বাসায় ঢুকে যে তার মাকে পাওয়া যাচ্ছে না এবং সেই আত্মীয় স্বজনকে জানায় যে তার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে, খোঁজাখুঁজি শুরু করে। পরবর্তীতে আবার এই ছেলেই, ছোট ছেলে সাদ, সে ডিপ ফ্রিজের ভিতর থেকে তার মাকে খুঁজে পায় এবং সবাইকে জানায় যে এই জায়গায় আছে। তো এর প্রেক্ষিতে আমরা ন্যারো ডাউন করে যে ছাদের উপরে আমাদের একদম এইভাবে আমরা ছাদের উপরে চলে আসি টেকনোলজি প্লাস লজিক্যাল ডিডাকশনের মাধ্যমে। পর্যাপ্ত জিজ্ঞাসাবাদ শেষে সাদ স্বীকার করে যে সে তার মাকে হত্যা করে। হত্যাকাণ্ডের কারণ হিসেবে সে বলে তার একটি প্রেম ঘটিত সম্পর্ক ছিল এবং তার যেই উঠতি বয়স, তার কিছু হাত খরচের বিষয় ছিল এবং আমরা টেকনোলজির মাধ্যমেও কিছু জানতে পেরেছি তার কিছু ট্রানজ্যাকশনের বিষয় ছিল, টাকা পয়সা লেনদেন ছিল। আমরা ধারণা করতেছি এটা হয়তো অনলাইন টুকটাক জুয়া খেলতে পারে। 1000 টাকা সে নিয়ে নিত না বলে। এখন এইটা তার মার কাছে বেশ কয়েকবার ধরাও খেয়েছে এবং এটা নিয়ে তাদের ভিতরে বেশ বাকবিতণ্ডা, ঝগড়া এগুলো হয়েছে। এগুলোর প্রেক্ষিতে তার মার সাথে তার একটা ক্ষোভ ছিল মার উপরে এবং ঘটনার দিন 10 তারিখ সকালে এটা নিয়ে তাদের বাকবিতণ্ডা হয়। এর প্রেক্ষিতে সে সকালবেলা রাগ করে নাস্তা না খেয়ে সে মাদ্রাসায় চলে যায়। 12টার দিকে সে বাসায় ঢুকে নিজের যে চাবি, ওই চাবি খুলে ঢুকে দেখতে পায় তার মা বটি দিয়ে সবজি কাটাকুটি করতেছে এবং আমরাও ঘটনাস্থল পরিদর্শন করে দেখেছি যে উনি দুপুরে রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন। তো তখন সে ঢুকে তার মাকে পিছন থেকে জাপটে ধরে নাক এবং মুখ চেপে ধরে। এর ফলে শ্বাসরোধে ভদ্রমহিলা মারা যান। পরে সে এটা হাত পা বেঁধে, ওড়না দিয়ে হাত পা বেঁধে ওই ডিপ ফ্রিজের ভিতরে লুকিয়ে রাখে। তো ফ্রিজে ঢুকানোর পরে বাসায় যে কুড়াল আছে, এই কুড়াল দিয়ে সে আলমারিতে বেশ কয়েকটা ভাঙচুর করে। এই করে তারপরে সে বেরোয় যায়। বেরোয় যাওয়ার পরে সে আবার বাসায় ঢুকে তার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং তারপরে সেই যে নাটকটা যে আত্মীয় স্বজনকে কল দিয়ে যে আমার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বাসায় এরকম ভাঙচুর হয়েছে, এখানে ডাকাতি হয়েছে বা ডাকাতি প্রচেষ্টা হয়েছে, এই পুরো নাটকটা সে সাজায়।